নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ড্রাফট, যে আইসিটি কম্পিউটার টিচার এক্সাম দেওয়ার পর ট্রেনিংয়ের সময় কত টাকা ড্রাফট কাটতে হবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে 5th ফেজ এবং 6th ফেজ, এই দুই ফেজের সরকারিকরণের প্রসেস কতদূর এগিয়েছে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এখন পর্যন্ত 6টি ফেজ রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়েছে। 2025 সালে 7 ফেজ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। আমি প্রথম থেকেই আপনাদের বলি যে কোন ফেজে কত টাকা করে ড্রাফট কাটতে হয়েছিল। এবার ড্রাফট কেন কাটতে হবে? কোম্পানির মতে যে আমি আপনাদের ট্রেনিং দিচ্ছি 10 দিনের এবং আপনাদেরকে রিক্রুটমেন্ট করছি, এর অনেক প্রসেস রয়েছে, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান অনেক প্রসেস রয়েছে, তার জন্য অনেক খরচা রয়েছে, সেই জন্য আপনাদেরকে আমাদের একটা চার্জ পেমেন্ট করতে হবে এই ট্রেনিংয়ের জন্য। এই জন্য আপনাদেরকে 4,234 টাকা দিতে হবে। সবচেয়ে মজার বিষয় এটা, এই সেকেন্ড ফেজ যত টাকা ড্রাফট কেটেছিল 4,234 টাকা, ওনারা প্রতি মাসে এই বেতনটাই পেতেন 4,234 টাকা করে। এরপরে 3rd ফেজ এবং 4th ফেজ রিক্রুটমেন্ট হয়, তখনও কিন্তু এই 4,000 সামথিং ড্রাফট কাটতে হয়েছিল এবং ওনারা ওই টাকায় কিন্তু বেতন পেতেন। এরপরে আসে 5th ফেজ। 5th ফেজেও কিন্তু 4,000 সামথিং ড্রাফট কাটতে হয়েছিল। সবচেয়ে আশ্চর্যতম ফেজ হচ্ছে 6th ফেজ। এই 6 নম্বর ফেজে কোনো রকম ড্রাফট কাটতে হয়নি, কারণ 6 নম্বর ফেজ এই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এক্সট্রা মার্কস কোম্পানি নিয়োগ করেছিলেন। এক্সট্রা মার্কসের তরফ থেকে সমস্ত আইসিটি কম্পিউটার টিচারদের মেল করা হয়েছিল এবং একটি সুনির্দিষ্ট ডেট করে সবাইকে একটি নির্দিষ্ট স্কুলে ডাকা হয়েছিল এবং সেখানে এক্সট্রা মার্কসের সমস্ত বড় বড় অফিসাররা এসেছিলেন এবং ওনারা সব কিছু বুঝিয়ে দেন এবং তার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনাদের হাতে ধরিয়ে দেন। এই হলো 6th ফেজের প্রসেস। এরপরে আসি 7 ফেজ। বন্ধুরা, 7 ফেজ কিন্তু স্কুলনেট কোম্পানি কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করবে। তো এখানে কিন্তু ড্রাফটের প্রশ্ন রয়েছে। বর্তমানে আপনাদের বেতন কিন্তু আলাদা রকম হবে, কারণ 6th ফেজ যা বেতন পায় 8,000 টাকা, হয়তো আপনাদের বেতন বৃদ্ধি পেতে পারে। আমার কাছে যেটুকু খবর হয়েছে, যদি আপনারা 8,000 টাকা বেতন পান তাহলে 8,000 টাকায় সামথিং প্রায় আপনাদের ড্রাফট কাটতে হবে। আর যদি 10,000 টাকা বেতন পান তাহলে কিন্তু সেই রূপ আপনাদের ড্রাফট জমা করতে হবে। এবার প্রশ্ন হলো, ড্রাফট আপনি কখন জমা দেবেন? আর আদৌ কি এখন কোনো মেল এসেছে কোনো ক্যান্ডিডেটের? না বন্ধুরা, 7 ফেজের এক্সাম হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার্থীর এখনও পর্যন্ত মেল আসেনি এবং কোনোরূপ ড্রাফট কাটার কথা বলা হয়নি। প্রথমত কোম্পানির তরফ থেকে একটা করে মেল করা হবে এবং সেই মেলে ট্রেনিংয়ের জন্য নির্দিষ্ট স্কুল চয়েস করে আপনাদের জানানো হবে। তারপরে আপনারা সেখানে যাবেন, যাবার পরে যদি ট্রেনিং হয় তবেই ড্রাফট কাটার প্রশ্ন আসে। যদি ট্রেনিং না হয়, যদি আপনাদের না হয় তাহলে কোনো রকম ড্রাফট কাটতে হবে না। তবে স্কুল নেটের তরফ থেকে আগে ওনারা নিয়োগপত্র দিয়েছেন অনেক আইসিটি কম্পিউটার টিচারকে, তো ওনারা ট্রেনিং করিয়েছেন। এই ট্রেনিংয়ের জন্য আপনাদের ড্রাফট জমা করতে হবে। তবে ট্রেনিংয়ের আগে কোনোভাবেই ওনারা কিন্তু ড্রাফট জমা নেবেন না। আপনাদের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর ঠিক 2 দিন ট্রেনিং শেষ হতে বাকি থাকবে, ঠিক সেই সময় আপনাদের কাছ থেকে ড্রাফট চাওয়া হবে, তখন আপনাদেরকে ড্রাফটটা কিন্তু জমা করতে হবে। ব্যাংকে গিয়ে টাকা জমা করে কোম্পানির নামে ড্রাফট কাটতে হবে। এখানে ভয় পাবেন না, কারণ সরাসরি কোম্পানির আন্ডারে ড্রাফট জমা পড়বে। যদি ইনকেস ওনারা চাকরি দিতে না পারেন তাহলে কিন্তু ড্রাফট পুনরায় আপনাদেরকে ব্যাক করে দেওয়া হবে। এই হলো প্রসেস পুরো ড্রাফটের। আপনি যত টাকা বেতন পাবেন ঠিক সেই রূপ ড্রাফট আপনাকে একটা পেমেন্ট করতে হবে। হয়তো কিছুটা কম, ধরুন যদি 10,000 টাকা বেতন হয়, সামথিং হয়তো 7-8 হাজার টাকার মতন একটা ড্রাফট কিন্তু আপনাদের কাটতে হবে। আর যদি 8,000 টাকা বেতন হয় তাহলে মিনিমাম
ওই 7 থেকে 8 হাজারের মধ্যেই কিন্তু আপনাদেরকে ড্রাফট কাটতে হবে। তো ওনারা অবশ্যই সেটা বলে দেবেন, কারণ এখন সব নতুন নতুন নিয়ম চেঞ্জ হচ্ছে, তাই ওনারা এখন বর্তমানে কী নিয়ম এনেছেন সেটা আপনাকে অবশ্যই মেল করে জানানো হবে। তবে আপনাদের ধৈর্য রাখতে হবে, এখনই অধৈর্য হলে হবে না। এই সবেমাত্র আপনারা পরীক্ষা দিয়েছেন, এখনও কিন্তু বেশ কিছুদিন টাইম লাগবে। হ্যাঁ, স্কুলে মেল এসে গেছে ঠিকই, এবার ধরুন স্কুলে যদি এই মাসের মধ্যে কিট পৌঁছে যায় তাহলে নিশ্চিত যে মেল এসে যাবে, আর যদি কিট পৌঁছতে দেরি হয় তাহলে কিন্তু আপনাদেরও মেল আসতে দেরি হবে। এবার আসি 5th ফেজ এবং 6th ফেজের সরকারিকরণ নিয়ে। আমার কাছে যতটুকু খবর আছে 5th ফেজ এবং 6th ফেজ সরকারিকরণের প্রসেসটি অনেকটাই এগিয়েছে। তবে আমার একটি জিনিস খুব খারাপ লাগছে, আমি পশ্চিম মেদিনীপুরের 2টি 6th ফেজের ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করেছিলাম। তো ওনারা বলেন যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছি, কিন্তু আমাদের আন্দোলন সম্বন্ধে আমরা অবগত নই। তাই আমি মনে করি 5th ফেজ এবং 6th ফেজের আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা জেলায় জেলায় মিটিংগুলো কমপ্লিট করুন, আপনাদের পরিচিতি লেভেলটা আগে বাড়ান। আপনাদের উদ্দেশ্য কি, আপনারা কিভাবে আন্দোলন করতে চাইছেন সেটা সবাইকে জানান, তবেই আপনাদের জোটবদ্ধ হবে সবাই এবং আপনাদের আন্দোলন আরও বেশি দ্রুততর হবে। কারণ ওনাদের মুখ থেকে যতটুকু শুনলাম যে ওনাদের আন্দোলন সম্বন্ধে সেরকম কোনো অভিজ্ঞতা নেই। তাই আপনারা আগে জেলায় জেলায় মিটিংগুলো কমপ্লিট করুন। দরকার হয় সারা ওয়েস্ট বেঙ্গল নিয়ে 5th ফেজ এবং 6th ফেজে যতজন আইসিটি টিচার রয়েছেন কলকাতা বা নিকটবর্তী রেল স্টেশনের নিকটবর্তী কোনো স্কুলে একটা মিটিং ডাকুন, ডেকে সেখানে একটা সভা করুন। সভা করে আপনাদের নিজেদের মধ্যে আগে কে নেতা বা নেতৃবৃন্দ রয়েছেন তাদের পরিচিতি লেভেলটা সবাইকে জানান এবং আপনাদের গতিবিধি কতদূর এগিয়েছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এইসব খবর না দিয়ে সরাসরি আপনারা একদম কম্পিউটার টিচারদের সাথে আপনাদের নিজেদের সাথে তথ্যটা বিনিময় করুন। আমার মনে হয় এতে আপনাদের আন্দোলনের গতি আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনাদের সফলতা আরও দ্রুত কিন্তু হবে। কারণ প্রথমত আপনাদের যে সমস্যা সেটা হলো সরকারিকরণ। প্রথমেই কিন্তু বেতন বাড়ানো এটা কিন্তু আপনাদের চিন্তাভাবনা করা উচিত নয়। প্রথমেই আপনাদের আগে দরকার যেটা সেটা হলো সরকারিকরণ। প্রথমেই আপনারা কোম্পানির তরফ থেকে আগে সরকারিকরণ হয়ে যান, দেখবেন বেতন অমনি বেড়ে গেছে। তার জন্য আপনাদেরকে বেশি পরিশ্রম করতে হবে না। সবচেয়ে পরিশ্রমযুক্ত যে কাজটি সেটি হলো কোম্পানির হাত থেকে সরকারের হাতে স্থানান্তরিত হওয়া, মানে নিজেদিকে সরকারি কর্মচারী হিসাবে রূপান্তরিত করা। এই প্রসেসটা যদি আপনারা সফল হতে পারেন খুব দ্রুতভাবে, তাহলে আপনাদের বেতন অবসাম্ভাবিকভাবে কিন্তু বেড়ে যাবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।